কি রে, শুনলাম এবার তোর ম্যাথে নাকি কম মার্কস এসেছে। তোকে তো আমি সেদিনই বললাম, যখন যেটা সমস্যা হবে দাদার কাছে এসে বুঝে যাবি। ম্যাথ পরীক্ষাটার আগে দাদার কাছে এসে একটু 1 ঘন্টা ক্লাস নিয়ে যেতি, তাহলে আজকে তোর মার্কসটা এরকম হতো না। যাই হোক, তো এরপরে কি নিয়ে এগোনোর ইচ্ছা আছে? আর্টস নিয়ে? অবশ্য হ্যাঁ, তুই তো নাম্বারটাও তেমনই পেয়েছিস। ইস, দাদার মতো যদি সায়েন্সটা নিয়ে এগোতে পারতি কত ভালো হতো বল। দেখ তো, দাদা এখন কত সুন্দর সুন্দর জবের অফার পাচ্ছে, তবু যাচ্ছে না, কারণ ওর গোল তো আলাদা। তোর দাদার তো ছোটবেলা থেকেই লাইফের গোল একদম সেট করা, ওকে সায়েন্টিস্ট হতেই হবে। ছোটবেলা থেকে একটা গোল সেট করে রাখা প্রয়োজন। তোর কি গোল আছে, তুই ভাবিসনি কখনো? একটু লাইফ নিয়ে সিরিয়াস হ বাবা, দাদাকে দেখে শেখ। কোথায় যাচ্ছ বাবু? কম্পিউটার ক্লাস? আচ্ছা যাও, বি কেয়ারফুল, ওকে। দেখেছিস দাদাকে, একটা টাইম নষ্ট করে না। আবার কম্পিউটারেও ভর্তি হয়েছে। তুই কম্পিউটারে এখনো ভর্তি হসনি? কি বলছিস? কম্পিউটারটায় ভর্তি হয়ে যা, এখন কিন্তু কম্পিউটার ছাড়া কিচ্ছু নেই। তুই তো জানিস তোর দাদা প্রত্যেকবার কলেজে টপ করে। এমনি এমনি না, ও কোনো বন্ধু বান্ধব এক্সট্রা কোনো বাজে জিনিসে সময় খরচই করে না। অলওয়েজ ওর কেরিয়ারে ফোকাস, অলওয়েজ পড়াশোনা, সব কিছু। আমার তোকে নিয়ে কোনো চিন্তাই নেই। শোন, এবার থেকে এক্সাম আসলে দাদার কাছে এসে 1 ঘন্টা আগে থেকে পড়ে যাবি। ওই টিউশন পড়ে কোনো লাভ নেই, আমি ওকে বলবো খুনি তোকে একটু হেল্প করে দেবে। দেখবি রেজাল্টটা কত ভালো হবে।